আপনাদের যে এই যে সদস্য নির্বাচন, সদস্য হওয়া, এটা একটা অত্যন্ত কঠিন প্রক্রিয়া এবং অনেকগুলো প্রসেসের পরে তারপরে সদস্য হতে হয়। সেখানে কিছু নির্দিষ্ট বইপত্র পড়ার ব্যাপার আছে, নির্দিষ্ট প্র্যাকটিসের ব্যাপার আছে, ব্যক্তিগত জীবনে ধর্ম প্র্যাকটিসের ব্যাপার আছে। এই সবগুলো জিনিসকেই মাথায় রেখে এটা কি হতে পারে যে আপনাদের এই সদস্যদের নিয়োগের ক্ষেত্রে আপনারা ব্লাইন্ড এলিজেন্সকে বেশি প্রায়োরিটি দেন ওভার পলিটিক্যাল ক্রিটিক্যাল ডিসকোর্সের থেকে? আমি আপনার সাথে একটু সচেতন ভাবে এবং সম্মানের সাথে দ্বিমত করছি। আমরা আসলে এভাবে করি না। আসলে দেখুন, যে কোনো জিনিসের একটি স্টেপ বাই স্টেপ যেতে হয়। আপনি আজকে যে পজিশনটাতে এসেছেন বা আছেন, এই পজিশনটা তো আসলে হঠাৎ করে তৈরি হয় না। মানুষের জ্ঞানের একটা স্তর থাকে। আমরা যদি একবার ছোটবেলা থেকে চিন্তা করি, একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার পঞ্চ ইন্দ্রিয়গুলো আস্তে আস্তে করে কাজ করা শুরু করে। এরপরে সে বাবা মায়ের কাছ থেকে শুনে শুনে দেখে দেখে অনেক কিছু শিখে। এরপরে সেই ইনস্টিটিউশনাল যে সিস্টেম রয়েছে আমাদের সমাজে বা পৃথিবীতে, সেখানে সে ইন করে। এরপরে ধাপে ধাপে সে একটা পর্যায়ে গিয়ে হায়ার এডুকেশন এই জায়গাগুলোতে আসে। তো আমরাও মনে করি যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, যে কোনো মানুষের ক্ষেত্রে এই লেভেলগুলো মেনটেন করাটা বেশ জরুরি। তো আমরা ছাত্র শিবিরের জায়গা থেকে যেটা মনে করি, যিনি যে লেভেলটাতে আছেন তিনি তার থেকে বেটার লেভেলে যাবেন। এটা তার জ্ঞানের দিক থেকে হতে পারে, তার স্টাডির যে জায়গাগুলো পরিসর বা পরিমণ্ডল রয়েছে সেখান থেকে হতে পারে, তার ইসলামের প্র্যাকটিসের জায়গা থেকে হতে পারে। দেখুন, ইসলামের প্র্যাকটিসের কথা যদি আমরা চিন্তা করি, বাংলাদেশে তো মোর দেন 90% মানুষ হচ্ছে এখানকার মুসলিম, কিন্তু সবাই কি আসলে সমানভাবে ইসলামটাকে ফলো করছে, প্র্যাকটিস করছে? করছে না। তো আমরা চাই যে যিনি যে লেভেলটাতে করে থাকুন, ওনার তার চেয়ে একটু বেটার লেভেলে যাবেন। এরপর স্কিলের ক্ষেত্রেও সেম আমাদের পলিসিটা, অর্থাৎ যিনি তার আগের যে স্কিলের লেভেলটা আছে, তিনি তার সকল দিক থেকে, তার লিডারশিপের জায়গা থেকে, তার কমিউনিকেশনের জায়গা থেকে আস্তে আস্তে করে তিনি বেটার অপশনে যাবেন। এজন্য আমরা যেটা মনে করি যে দিস ইজ দ্য সায়েন্টিফিক ওয়ে, এবং এর মধ্য দিয়ে আসলে ধাপে ধাপে একজন মানুষকে একটা পূর্ণাঙ্গতার দিকে নিয়ে যাওয়ার মতই আমরা মনে করি। আমি এই ক্ষেত্রে একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করি। হ্যাঁ, হাইপোথেটিক্যাল প্রশ্নটা এমন, যেহেতু আমরা রাজনীতিতে এবং আধুনিক চিন্তা ভাবনায় ব্যক্তি স্বাধীনতাকে একটা প্রায়োরিটি দেই এবং ইসলামের ভেতরেও ব্যক্তি স্বাধীনতা এবং নিয়ে বেশ বিতর্ক রয়েছে, এবং সেইখান থেকেই ধরেন আপনাদের একজন সদস্য যিনি ইসলামী ছাত্র শিবিরের সদস্য হয়েছেন, তিনি যদি কারোর সাথে প্রেম করেন, তিনি কি তবে ছাত্র শিবিরের সদস্য থাকতে পারবেন? আচ্ছা, শুক্রিয়া। এখন দেখুন, প্রেম করার যে বিষয়টা আপনি বলেছেন, তো ইসলাম এক্ষেত্রে আসলে নীতিমালা কি দিচ্ছে? এখন আপনাকে আগে এই কোশ্চেনটার সমাধান হতে হবে যে আপনি কি আসলে ইসলামের রুলস গুলো ফলো করতে রাজি আছেন নাকি রাজি নেই। তো ইসলাম তো আসলে কারো উপর চাপিয়ে দেয় না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকেও কিন্তু আল্লাহ তাআলা এই অ্যাক্সেস দেয়নি যে আপনি কাউকে জোর করে ইসলাম গ্রহণ করাবেন। আপনি এই উদাহরণটা নিঃসন্দেহে জানেন যে আবু তালেব আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের চাচা ছিলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম যখন তার বাবা মা ইন্তেকাল করলেন, এরপরে দাদা ইন্তেকাল করেন, তিনি কিন্তু চাচার কাছে বড় হয়েছেন। এবং ইসলাম প্রচারের ক্ষেত্রে আরবে যে কাফেররা আল্লাহ রাসূলকে বিরোধিতা করতেন, বাধা দিতেন, আবু তালেব সেখানে সবচেয়ে বেশি প্রোটেকশন ব্যবস্থা করেছিলেন। কিন্তু সে আবু তালেব কিন্তু ইসলাম গ্রহণ করেননি, আপনি জানেন। তো এই স্বাধীনতাটা আল্লাহ রাসূল সাল্লাম তার কাছে পেশ করেছেন, কিন্তু আবু তালেব গ্রহণ না করার কারণে আল্লাহ রাসূল তাকে চাপিয়ে দেননি। তো এই জায়গায় হচ্ছে যে আগে যদি আপনি ইসলামের কনসেপ্টকে মেনে নিতে প্রস্তুত হন, তাহলে তো আসলে এখন প্রেম করাটাকে ইসলাম কোন দৃষ্টিকোণ থেকে দেখে, আমাদেরকে এই বেসিক জায়গাটা হচ্ছে আগে যদি আমরা ক্লিয়ার হতে পারি তাহলে সেটা ক্লিয়ার। এখন ইসলাম আপনাকে বলা হয়েছে যখন আপনি অ্যাডাল্ট হবেন আপনি বিয়ে করুন, ফানকিহু মা তাবা লাকুম, অর্থাৎ আপনি বিবাহ করুন। কিন্তু আপনি যদি বিবাহ বহির্ভূত ভাবে কোনো রিলেশনে জড়িত হন, এটা তো ইসলাম না, আপনার সমাজ কি অ্যাকসেপ্ট করছে আপনাকে, অথবা আমাদের এখানকার যে সোশ্যাল একটা ভ্যালুস তৈরি হয়েছে সেটা কি অ্যাকসেপ্ট করছে, আপনার পিতামাতা কি অ্যাকসেপ্ট করছে। আমি যদি আপনাকেই কোশ্চেন করি, আপনার একটা সন্তান হওয়ার পর সে যদি কোনো হারাম রিলেশন অথবা যেটাকে আপনি যেভাবে মিন করেছেন সেটাতে লিপ্ত হয়, তাহলে আপনি কি সেটাকে ভালোভাবে দেখবেন? তো তাহলে আচ্ছা, কেন দেখছি না? রিলিজিয়াস, সোশ্যাল এবং সবগুলো ভ্যালুসকে কম্বাইন্ড ওয়েতে যেটা তার জন্য সঠিক আমরা সেটাকেই অ্যাপ্রিসিয়েট করব, আর যেটা তার জন্য সঠিক নয়, তার জন্য রং একটা ওয়ে, সেটাকে তো অবশ্যই আমরা তাকে অনুৎসাহিত করবো সেখানে।